দর্শক ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইদ্রিস, শিরিন শারমিন চৌধুরীকে আটকের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, আমরা কিছুক্ষণ আগেই ডিএমপির যে মুখপাত্র রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু উত্তরা এবং বনানী সহ ঢাকাতেই 6টি মামলা রয়েছে এই সাবেক স্পিকার শিরিন শারমিনের বিরুদ্ধে, এবং একই সাথে কিন্তু রংপুরে তার বিরুদ্ধে একটি হত্যা বা বৈষম্য বিরোধী আইন হত্যা মামলা রয়েছে। সেই হত্যা মামলায় কিন্তু এরই মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কিন্তু কারাগারে রয়েছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে। তবে ডিএমপি থেকে আমাদেরকে জানানো হয়েছে তাকে রংপুরের মামলা নাকি ঢাকার 6টি মামলা রয়েছে, এখনো কোনো একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। একই সাথে আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, উত্তরা নাকি বনানীতে, সেটি কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি। তারা বলছেন যে তাকে অল্প সময়ের মধ্যে হয়তো কারাগার আদালতে পাঠানো হবে এবং এরপরে হয়তো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হইতে পারে। তবে এখনো পর্যন্ত তারা নিশ্চিত করে বলেননি কোন মামলা এবং কয় রিমান্ড চাওয়া হবে কিনা। একই সাথে যদি জানিয়ে রাখি, এই শিরিন শারমিন কিন্তু আওয়ামী লীগের যে 3টি ট্রাম ছিল, 3 ট্রামেই কিন্তু তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং তিনি রংপুর 6 আসন থেকে কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমি যদি বলতে চাই যে এই 24 আগস্ট পরবর্তী যে 24-এ যে ক্ষমতায় আসেন আওয়ামী সরকার, তখনও কিন্তু তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 27 দিন পর কিন্তু তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। একই সাথে যদি জানিয়ে রাখি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে। তারা বলছে, ডিবি পুলিশ প্রথমে নিজ বাসা বললো, এখন তারা বলছেন যে আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্রেপ্তারের বিস্তারিত বিষয় তারা হয়তো দুপুর নাগাদ আমাদেরকে ব্রিফ করে হয়তো সবার মাধ্যমে জানাবে। হয়তো সেই সময় আমি আপনাকে জানাতে পারবো যে তার বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাকে রিমান্ডে আনা হবে কিনা এবং আদালতে কখন নাগাদ নেওয়া হবে। বিস্তারিত কিন্তু ডিবির পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হবে, তখন হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে এই সাবেক স্পিকার শিরিন শারমিনকে কোন মামলায় গ্রেপ্তারে দেখানো হলো এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে কিনা। বুবলি, এই ছিল ডিবি অফিস থেকে সর্বশেষ তথ্য।